একেবারেই জীবনের প্রথম যারা ফ্লাই করবেন তাদের উদ্দেশ্যে এখন জরুরি কিছু কথা বলবো। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের এই ভিডিও ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর দুইটা দিক থাকবে। প্রথম দিক হচ্ছে ঢাকা থেকে চেন্নাই যাওয়ার আমার যে এক্সপিরিয়েন্স বিমানে যাওয়ার, সেটা তুলে ধরব। এবং যারা এখন পর্যন্ত বিমানে ভ্রমণ করেননি বা বিদেশে বিমানে যাননি, তাদের ক্ষেত্রে আমি একদম A to Z ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা প্লেনে ওঠার সময় বা বিমানবন্দরে যে বিড়ম্বনার শিকার না হন। কাজেই আজকের ভিডিওটা একদম প্রাথমিক লেভেলের ভিডিও হবে। যারা ইতিমধ্যে বিভিন্ন দেশে বিমানে ভ্রমণ করেছেন তাদের জন্য হয়তো বা এই ইনফরমেশনগুলো খুব একটা কাজে লাগবে না, তবে যারা প্রথমবারের মতো বিমানে করে ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কাজে লাগবে। তো চলুন আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আমার এই ভিডিওতে আপনারা একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা এখন ওয়েটিংয়ে আছি, চেন্নাই যাব। আমাদের ফ্লাইট হচ্ছে 10:45-এ, তো এখনও চেক ইন শুরু হয় নাই। এই ভিডিওতে আমি আমার এই এয়ার ট্রিপের এক্সপিরিয়েন্স শেয়ার করার মাঝে মাঝে নতুন যারা ভ্রমণ করবেন তাদের জন্য সমস্ত ইনফরমেশন দিতে থাকব। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি এয়ারপোর্টের সমস্ত কার্যক্রম শেষ করে আমরা প্লেনে উঠে গেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। ঢাকা থেকে চেন্নাই সরাসরি ফ্লাইট মূলত US বাংলা এবং বাংলাদেশ এয়ারলাইন্স এরাই পরিচালনা করে থাকে বেশি। এছাড়া আরও কয়েকটা এয়ারলাইন্স আছে, ইন্ডিয়ান এয়ারলাইন্স আছে, তারাও এই ফ্লাইট পরিচালনা করে থাকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের প্লেনটা আস্তে আস্তে মূল রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনটা ইনশাল্লাহ আকাশে উঠে যাবে। তো প্লেন ফ্লাই করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। বিশেষ করে যারা একেবারেই জীবনের প্রথম প্লেনে ভ্রমণ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এখন কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আপনার যদি দেশের বাইরে প্লেনে ভ্রমণ করতে হয় তাহলে আপনার সেই দেশের ভিসা অবশ্যই থাকতে হবে। যেমন আমরা চিকিৎসা সেবা নেওয়ার জন্য ইন্ডিয়াতে যাচ্ছিলাম, তো আমাদের অবশ্যই ইন্ডিয়ার ভিসা ছিল। তো এই ভিসা হয়ে যাওয়ার পর আপনারা যেটা করতে পারেন, আপনাদের পছন্দের যে কোনো ফ্লাইট, সেটা হতে পারে US বাংলা, হতে পারে বাংলাদেশ এয়ারলাইন্স, সেখান থেকে আপনারা আগে প্লেনের টিকিট কেটে নেবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আকাশে কিন্তু প্লেন ফ্লাই করে দিছে। এবং আমি আমার জীবনের প্রথম যখন এই প্লেনে ফ্লাই করি, সেই সময়ের অভিজ্ঞতা আসলে কি বলবো, অ্যামেজিং। আমার এখনও মনে আছে, মানে অবাক হয়ে গেছিলাম। তো তারপরও যতবারই আসলে প্লেনে উঠি খুবই ভালো লাগে, কারণ পাখির চোখে নিচের দিকটা দেখতে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে শহর আমরা ছাড়িয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে শহরের বিল্ডিংগুলো ছোট হয়ে আসতেছে। আর প্লেনের টিকিট সাধারণত আপনি ইচ্ছা করলে ঘরে বসেও কাটতে পারবেন, তবে বেস্ট হয় হচ্ছে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি কেটে নিলে, সেক্ষেত্রে ভুল হওয়ার বা বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা কম থাকবে। আর ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা যখন প্লেনের টিকিট কাটবেন, আপনি যদি কনফার্ম থাকেন যে আপনি 10 দিন বা 15 দিন পরে চলে আসবেন, সেক্ষেত্রে যদি আপ ডাউন টিকিট কাটতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচ অনেক কম পড়বে। যেমন আমরা এই ঢাকা টু চেন্নাইয়ের টিকিট কিন্তু আপনার 15,500 থেকে শুরু করে 20,000 21,000 টাকা পর্যন্ত আছে। এটা নির্ভর করবে আপনি কখন প্লেনের টিকিটটা কেটেছেন। যদি একটু আগে টিকিট কাটতে পারেন, সেক্ষেত্রে প্লেনের ভাড়াটা কম হবে। একেবারেই জীবনের প্রথম যারা ফ্লাই করবেন তাদের উদ্দেশ্যে এখন জরুরি কিছু কথা বলবো। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার যখনই প্লেনের টিকিট কাটা হয়ে যাবে, আপনি অবশ্যই ভালোভাবে এই জিনিসটা দেখে নেবেন যে আপনার ফ্লাইটের ডেট কবে। ধরে নিচ্ছি যে আপনার ফ্লাইটের ডেট হচ্ছে মে মাসের 30 তারিখ এবং সেই ফ্লাইটের টাইম হচ্ছে সকাল 11টায়। সেক্ষেত্রে আপনার অবশ্যই নিশ্চিত করতে হবে সেই 11টা বাজার কমপক্ষে 3 ঘন্টা আগে আপনি যাতে এয়ারপোর্টে পৌঁছাতে পারেন। কারণ আন্তর্জাতিক ফ্লাইটের নিয়ম হচ্ছে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা আগে আপনার এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। সেক্ষেত্রে আপনি আগের থেকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব কিছু গুছিয়ে আপনার পাসপোর্ট এবং অন্যান্য যেসব ডকুমেন্ট থাকে সেগুলো সাথে রাখবেন, এবং আপনার যে প্লেনের টিকিটটা কেটেছিলেন অর্থাৎ যে স্লিপটা আপনাকে দিয়েছিল সেই জিনিসটা আপনি সাথে নিয়ে যাবেন। এবং এগুলো অবশ্যই বাসার থেকে বের হওয়ার সময় খেয়াল করবেন, কারণ আপনি যদি ভুলে আপনার পাসপোর্ট রেখে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি প্লেনে উঠতে পারবেন না।
এই বিষয়গুলো চেক করে ব্যাগে ভরে তারপর আপনি বাড়ির থেকে আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে যাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের প্লেন কিন্তু অনেক উচ্চতায় উঠে গেছে, এখন কিন্তু নিচের ঘরবাড়ি তেমন বোঝা যাইতেছে না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আপনার এয়ারপোর্টে আসার পর কোনোভাবে যাতে দালালে খপ্পরে না পড়েন সেই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। এয়ারপোর্টে গাড়ি থেকে নামার পরেই একটু খুঁজলেই দেখবেন হাতের কাছেই আশেপাশেই ট্রলি পেয়ে যাবেন। সেখানে আপনার লাগেজগুলো উঠিয়ে নিয়ে আপনার হাতে যে পাসপোর্ট এবং যে প্লেনের টিকিট আছে সেটা এয়ারপোর্টে ঢোকার সময় ডিউটিরত আনসার সদস্য ভাইদেরকে দেখান, তারা আপনাকে ভিতরে ঢুকতে দেবে। এবং ভিতরে ঢোকার সময় ব্যাগ এবং নিজেকে স্ক্যান করে ভিতরে ঢুকে যাবেন। এবং এরপর ভিতরে ঢুকেই দেখতে পাবেন যে বড় বড় ডিসপ্লেতে লেখা আছে কখন কোন ফ্লাইট কয়টায় ছাড়বে এবং কোন কাউন্টার থেকে এটার চেক ইন করতে হবে। সেই অনুযায়ী আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফ্লাইট সেটার লাইনে দাঁড়িয়ে যাবেন এবং পাসপোর্ট এবং টিকিট দেখিয়ে আপনার লাগেজ জমা দিবেন এবং বোর্ডিং পাস নিয়ে নেবেন। আর সেই বোর্ডিং পাস নিয়েই আপনি পরবর্তী স্টেপ হচ্ছে ইমিগ্রেশন পুলিশের কাছে আপনার পাসপোর্ট আবার ভেরিফিকেশন করবে, তারা আপনার বোর্ডিং পাস চেক করবে এবং আপনার একটা ছবি তুলে রাখবে। তো এটা করা শেষ হয়ে যাওয়ার পর আপনি ভিতরে চলে যাবেন, একদম ভিতরে। সেইখানে যাওয়ার পর ফ্লাইটের জন্য ওয়েট করতে হবে এবং যখন আপনার ফ্লাইটের সময় আসবে তখন কিন্তু আপনাকে ডাকবে বা ওইখানেও ডিসপ্লেতে শো করবে যে এই ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে, আপনারা চলে আসেন। এবং সেইখানে যখন প্লেনে ফাইনালি আপনি উঠতে যাবেন তখন আপনার ব্যাগ, আপনার সাথে থাকা যে সাইড ব্যাগ সেটা, মোবাইল, বেল্ট, জুতা এগুলো আলাদা করে খুলে মেশিনে দিয়ে স্ক্যান করে আপনার বডি স্ক্যান করে তারপর আপনার প্লেনে ঢুকতে হবে। যাই হোক, এতক্ষণ অনেক বকবক করলাম। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেঘের উপর দিয়ে যাচ্ছি। আসলে আকাশে এত মেঘ, অথচ বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু বৃষ্টির দেখা পাচ্ছি না। আমি এই ভিডিও যখন করতেছি তখন 18 এপ্রিল 2024 সাল এবং এই সময় কিন্তু পুরো দেশ তাপে পড়তেছিল। তো আল্লাহ পাক কখন যে দয়া করবেন এবং আকাশ থেকে এই মেঘ মাটিতে নেমে আসবে বৃষ্টি হয়ে, তার অপেক্ষায় আছি আমরা। যেহেতু ইউএস বাংলার ফ্লাইটে ফ্লাই করতেছিলাম, ইউএস বাংলা কিন্তু ফ্লাইটে আপনাকে ফ্রি লাঞ্চ দেয়। তো দেখতে পাচ্ছেন যে কেবিন ক্রুরা কিন্তু প্রত্যেক সিটে লাঞ্চ দিয়ে যাচ্ছে। তো আমরা লাঞ্চ নিতেছিলাম, দেখতে পারলেন যে এইমাত্র আমাদের এখানে লাঞ্চ দিয়ে দিলেন। তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে এখানে কি কি লাঞ্চ দিছে। লাঞ্চ বক্সে যা দেওয়া হয় মোটামুটি একজনের জন্য যথেষ্ট। বেশিরভাগ ক্ষেত্রেই ইউএস বাংলা ফ্লাইটে আমি দেখছি যে আপনার ফ্রাইড রাইস সাথে চিকেন থাকে, একটু সালাদ থাকে, এক বোতল পানি আর পায়েস থাকে আর কি। তো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে আসলে খাবারটা কেমন ছিল। তবে এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যারা চিকেন খান না বা ভেজ খান না তাদের ক্ষেত্রে নন ভেজ ব্যবস্থা থাকে, অর্থাৎ তাদের ক্ষেত্রে এই চিকেনটা না দিয়ে সেখানে বিভিন্ন সবজির সালাদ এবং সাথে রাইস দেওয়া থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে আমার হাতে এই যে ছোট্ট এক কাপ পায়েস আর এই যে ফ্রাইড রাইস, বাম পাশে হচ্ছে ভেজিটেবল সালাদ আর ডান পাশে হচ্ছে চিকেন কারি। এবার আসি খাবারের টেস্টের কথায়। আমার কাছে পায়েসটা খুব ভালো লাগছে, আর ফ্রাইড রাইস যেটা দেখতে পাচ্ছেন এটার টেস্ট এভারেজ, খুব ভালো না একেবারে খারাপও না। আর খাবার দাবার শেষ হওয়ার একটু পরে আবার ওরা একটু কফি দিয়ে গেছে, কফি চা যে যেটা নেয়। আর ফ্রাইড রাইস খাওয়ার সময় সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, যেটা বলতে ভুলে গেছিলাম। তো আরেকটা কথা বলে রাখি, প্লেন যখন অনেক উচ্চতায় থাকে, এরপরে যখন আস্তে আস্তে নিচের দিকে ল্যান্ড করতে থাকে তখন কিন্তু আপনার কানে কিছুটা মানে বন্ধ হয়ে যায় এবং একটু ব্যথা করে। তো এই বিষয়টা খুব কমন, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা হবেই, একটু পরে ঠিক হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি প্লেনের টয়লেটে আছি। যদিও আমি প্লেনের টয়লেটে যাওয়া খুব একটা পছন্দ করি না, কারণ একেবারেই কম্প্যাক্ট একটা জায়গা থাকে। তারপরেও এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এখানে আসা। এবং আসলে প্রাকৃতিক চাপ যখন মানুষের আসে, যার আসে সেই বুঝতে পারে যে এটা তখন কতটা দরকারি। তো এই জন্য এখানে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই ছোট্ট টয়লেট হলেও এখানে কিন্তু সব ধরনের ব্যবস্থাই আছে। এই যে এখানে টিস্যু পেপার দেখতে পাচ্ছেন, সামনে আয়না থাকে,
এছাড়া এই যে এটা দরজা লক, ভিতরে ঢোকার পরে যদি আপনি লক করে দেন বাইরে থেকে কেউ খুলতে পারবে না। এছাড়া বিভিন্ন ইউজার ম্যানুয়াল এখানে কিন্তু স্পষ্ট দেখানো আছে, তো এগুলো জাস্ট ফলো করলেই হবে। এতক্ষণ আমাদের প্লেনটা কিন্তু সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল, তো আপনাদের সাথে কথা বলতে বলতে সমুদ্র পার হয়ে আমরা এখন চেন্নাই শহরে ঢুকে গেছি। নিচে এখন যে অবকাঠামোগুলো দেখতে পাচ্ছেন এটা চেন্নাই শহর। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিমান থেকে অবতরণ করব। অলরেডি আমাদের ফ্লাইট ক্যাপ্টেন এই বিষয়টা সবাইকে জানিয়ে দিছে, এবং এই সময় কিন্তু আপনার কানে কিছুটা ব্যথা অনুভব হবে এবং কান বন্ধ হয়ে যেতে যাবে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা উচ্চতাজনিত কারণে, যখন অনেক উচ্চতা থেকে নিচের দিকে নামতেছেন এই কারণে এটা হইতেছে। তো ঢাকা শহরের তুলনায় এখানে কিছুটা সবুজ দেখতে পাচ্ছি আছে, তবে তারপরও চেন্নাই বা ভেলোর এই শহরগুলো কিন্তু অনেক রুক্ষ, এখানে বৃষ্টিপাত খুবই কম হয়। তো এখন পাখির চোখে আপনারা চেন্নাই শহর দেখতেছেন। তো প্লেন থেকে নামতে নামতে আমরা ইউএস বাংলাকে ধন্যবাদ দিতে চাচ্ছি, তারা খুব সুন্দরভাবে এই ফ্লাইটটা পরিচালনা করছেন। তো আপনারা ইউএস বাংলাতে ভ্রমণ করতে পারেন। পাশাপাশি আরও কিছু কথা বলবো, যারা নতুন এবং প্রথমবার ইন্ডিয়াতে চিকিৎসার জন্য আসবেন তারা একটা বিষয়ে সাবধান থাকবেন। অবশ্যই ইন্ডিয়া থেকে আসার সময় আপনার পরিচিত কারোর সাথে সাক্ষাৎ করে বা তার কাছ থেকে ভালো করে জেনে বুঝে তারপরে আসবেন, কারণ অনেক সময় আছে, অনেক ভাই আমি এখানে এসে শুনলাম যে তারা প্রতারিত হয়েছে। সেটা কেমন? আপনি যখন এয়ারপোর্টে নামবেন, নামার পরে এক ধরনের দালাল থাকবে, আপনি যদি আগের থেকে গাড়ি ঠিক করে বা বুকিং করে না আসেন সেক্ষেত্রে তাদের খপ্পরে পড়ে কিন্তু আপনার দ্বিগুণ ভাড়া দেওয়া লাগতে পারে। তো এই বিষয়টা অবশ্যই সাবধান থাকবেন। চেষ্টা করবেন এর আগে যারা ইন্ডিয়াতে ভ্রমণ করছে তাদের কাউকে সাথে নিয়ে আসার, অথবা আগের থেকে কোনো হোটেলের মাধ্যমে যোগাযোগ করে তাদের দিয়ে আপনি যদি গাড়ি আনান এবং সেই গাড়িতে আপনি এয়ারপোর্ট থেকে যান তাহলে নিশ্চিন্তে যেতে পারবেন, তা না হলে বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়বেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমাদের এই 2 ঘন্টা 40 মিনিটের দীর্ঘ জার্নি শেষ হলো। তো আমরা নিরাপদেই চেন্নাই এয়ারপোর্টে অবতরণ করলাম। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার এই ভিডিওতে যদি কোথাও আমি কোনো মিস ইনফরমেশন দিয়ে থাকি তাহলে অবশ্যই দয়া করে কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এবং ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।